একাদশীর দিনে আমি কলার পাকোড়া তৈরি করে দিয়েছি শ্রীহরির জন্য। আজকে আমার মা ছোটোবেলায় আমাদের খুব এইগুলো তৈরি করে করে খাওয়াতো। কলা, চিনি আর সুজি একসঙ্গে ময়দা দিয়ে মাখিয়ে ঘিতে ভেজেছি। আমার শ্রীহরির আজকের ভোগে এই প্রসাদ লাগিয়েছি, কেননা আজকে সন্ধ্যেবেলা প্রসাদ দেওয়ার মতন কিশমিশ ছাড়া কিছু ছিল না। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে কলা পাকোড়া তৈরি করে নিয়েছি। তৈরি করে আমার হরির খাতে দিয়েছি। সকালবেলা ফল টল দিয়েছিলাম, ফল টলগুলো সব তুলে সরিয়ে দিয়েছি। আর এখন এইগুলো তৈরি করে দিয়েছি। আরতি করব, আগে একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করব। অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশীর মাহাত্ম্য এই ব্রত ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে। অর্জুনের প্রশ্নের উত্তরে যদুপতি বললেন, অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম উৎপন্না। উক্ত দিবসে একাদশী দেবীর জন্ম। মহাবলীশালী মূর্খ নামক এক দৈত্য দেবতাগণকে স্বর্গ থেকে তিরস্কৃত করলেন। দেবতাগণ বৈকুণ্ঠে গমন করেন। শ্রীহরির বহু স্তুতি করলেন, হে প্রভু জগন্নাথ, তুমি সবার হিতকারী, তুমি জগতের সৃষ্টি স্থিতি লয় কর্তা, চতুর্দর্শন ভুবনে যোগেশ্বর, তোমার মহিমা সর্বতো প্রচারিত। মূর্খ নামক দৈত্যর দ্বারায় আমার স্বর্গভ্রষ্ট হয়েছে। আমরা শরণাগত হয়েছি, আমাদের রক্ষা করুন। আপনি শরণ্য বরণ্য ও বিপদের পবিত্রতা। দেবতাগণের স্তুতিতে প্রসন্ন হয়েছি। গদাধর বললেন, হে সেই মায়াবী, তার পরিচয় দাও। তখন দেবরাজেন্দ্র বললেন, রাজধানী চন্দ্রাবতীপুরের বলশালী দৈত্য মূর্খ যুদ্ধের আমাদেরকে পরাজিত করে স্বর্গ থেকে তিরস্কার করে স্বর্গ সিংহাসনে বসেছে। সেই জলাশয়ে আপনি দেবতাগণকে কৃপা করে সেই অসুরকে বিনাশ করুন। গদাধর বললেন, ও দেবতাগণ, আমার ভীত লয় না, তোমরা পুনরায় স্বর্গ সিংহাসনে ফিরে যাবে, আমি তাকে বিনাশ করব। এই কথা বলেন ভগবান শ্রীহরি মূর্খের কাছে গিয়ে তার সঙ্গে যুদ্ধ মাতলেন। বহু দিন ধরে অস্ত্রশস্ত্র দ্বারা যুদ্ধ করে তাকে নিধন করার তা দূরের কথা, সামান্য হীন বলও করতে পারলেন না। তারপর যুদ্ধ আরম্ভ করলেন। বহু বছর কেটে গেল, তথাপি তাকে পরাস্ত করতে পারলেন না। তারপর ভগবান বিশ্রামের জন্য